নমস্কার বন্ধুরা। কেন্দ্র সরকারের তরফে তাদের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য যে অষ্টম বেতন কমিশন গঠনের কথা বলা হয়েছিল বা এখনও পর্যন্ত গঠন করার কোনো খোঁজ খবর নেই। তো কী কারণে এই অষ্টম বেতন কমিশনটি এখন পর্যন্ত গঠন করা হয়নি, বা সরকার কি করতে চাইছে, অর্থাৎ অষ্টম বেতন কমিশনের পরিবর্তে সরকার কী পদ্ধতি মেনে চলতে চাইছে, সেই বিষয়টি আজকে সম্ভাবনা যেটা হয়েছে সেটাই আলোচনা করব। কারণ আপনারা জানেন যে অষ্টম বেতন কমিশন গঠনের সময়সীমা কিন্তু অনেকখানি পেরিয়ে গেছে। কারণ এই কারণে বলছি, কারণ 10 বছরে যে একটা চক্র থাকে, 10 বছর সাইকেলে যে বেতন কমিশনগুলো গঠন হয়, সেক্ষেত্রে কিন্তু সময়সীমা অনেকখানি পেরিয়ে গেছে। তো স্বাভাবিকভাবে সবার মধ্যে একটা উৎকণ্ঠা আছে। তো আজকে দেখে নেব যে অষ্টম বেতন কমিশন কী কারণে গঠন হচ্ছে না, বা সরকারের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে সে সরকারি নথি সহই কিন্তু বিষয়টা আলোচনা করব। এবং সরকার যে নীতিটি মেনে চলতে চাইছে, বা যে বেতন কমিশনের পরিবর্তে যে নিয়মটা চালু করতে চাইছে সরকারি বেতন কাঠামোর জন্য, সেটা নিয়ে কর্মচারীদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিছু লোকে বলছে যে হ্যাঁ ঠিক আছে, আবার কিছু লোকে বলছে যে এটা ঠিক নেই। তো বিষয়টা দেখে নিই কী বলছে। দেখুন, এখানটায় আমরা একটা স্ক্রিনশট আপনার সঙ্গে শেয়ার করেছি, স্টাফ কর্নার বলে একটা সংগঠনের। সেখানটায় তারা এই বিষয়টি দেখুন বলেছে যে লোকসভাতে দ্য রিজন ফর নট কনস্টিটিউটিং 8th সিপিসি অর্থাৎ সেন্ট্রাল পে কমিশন আফটার মোর দ্যান 10 ইয়ার্স, অর্থাৎ 10 বছর হয়ে যাওয়ার পরেও কেন অষ্টম বেতন কমিশন গঠন হয়নি। এটা লোকসভাতে ছিল 2186 নম্বর কোশ্চেন। সেখানটায় কি বলেছে দেখুন কেন্দ্র সরকারের তরফ থেকে। এখানে আগে দেখে নিই যে প্রশ্নটা কী ছিল। বলা হচ্ছে যে সপ্তম বেতন কমিশন যেটা 2013 সালে গঠন হয়েছিল, তারপরে এখনও কেন সেটা নিয়ে কোনো পদক্ষেপ হয়নি, অর্থাৎ অষ্টম বেতন কমিশন তার পরবর্তী কমিশন নিয়ে কেন গঠন কী বলা হয়, পদক্ষেপ করা হয়নি। বা সেই সঙ্গে বলা হয়েছে যদি ভারত সরকারের পক্ষ থেকে অষ্টম বেতন কমিশন গঠনের কোনো প্রক্রিয়া চালু করা যাচ্ছে না 10 বছর হয়ে যাওয়ার পরেও, সেটা কেন এমপ্লয়ি বা পেনশনারদের সামনে উত্থাপন করা হচ্ছে না, যে কী কারণে গঠন করা হচ্ছে না। এবং তারপরে আরও একটি কোশ্চেন করেছে যে কেন্দ্র সরকারের তরফ থেকে তাহলে কর্মচারীদের মধ্যে অ্যাওয়ারনেস আনা হোক যে কী কারণে এই বিষয়টি হচ্ছে, বা ডিলে হওয়ার কারণটা কি, এই সম্বন্ধে একটা ব্যাখ্যা দেওয়া হোক। এবং সেই সঙ্গে আরও একটি কোশ্চেন জুড়ে দিয়েছে যে ভারত সরকারের পক্ষ থেকে অষ্টম বেতন কমিশন গঠনের ব্যাপারে কী প্রক্রিয়া চলছে সমস্ত সরকারি কর্মচারী, পেনশনার এবং আর্মড ফোর্সের যে কর্মচারী সবার জন্য। তো এই বিষয়টি ঘোষণা করার কথা বলা হয়েছিল বা ব্যাখ্যা করার কথা বলা হয়েছিল। সেখানটায় মিনিস্টার অফ স্টেট যে ফিনান্সের শ্রী পঙ্কজ চৌধুরী বলেছেন যে না, একটু তথ্যে ভুল আছে। অষ্টম বেতন কমিশন যেটা বলা হচ্ছে যে 24-এ গঠন করা উচিত, তার ক্ষেত্রে 10 বছরের সাইকেল ধরলে সপ্তম বেতন কমিশন গঠন হয়েছিল 2014 সালের 28শে ফেব্রুয়ারি। তো স্বাভাবিকভাবে খুব বেশি একটা দেরি হয়নি। এবং তারপরে আরও বিষয়গুলো বলা হয়েছে যে কেন সরকারের পক্ষ থেকে অষ্টম বেতন কমিশন গঠন করা নিয়ে কেন ব্যাখ্যা দেওয়া হচ্ছে না, কেন গঠন করা হচ্ছে না। এই সমস্ত প্রশ্নের উত্তরে বলা হয়েছে এই রকম কোনো প্রপোজাল কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়নি, যে অষ্টম বেতন কমিশন গঠন করা কেন হয়নি বা আদৌ করা হবে নাকি, এই সম্বন্ধে কোনো কিছু কিন্তু আলোচনা হয়নি। অর্থাৎ এখনও কিন্তু অষ্টম বেতন কমিশন নিয়ে সরকারি কর্মচারী এবং পেনশনারদের মধ্যে ধোঁয়াশা থেকেই গেল, এবং সেই সঙ্গে আশঙ্কা থেকে গেল। তো এর পরিবর্তে কী করতে চাইছে সরকার? তো কয়েকদিন আগে এই মিনিস্টার অর্থাৎ পঙ্কজ চৌধুরী উনি ব্যাখ্যাটা দিয়েছেন যে কী কারণে। বলা হচ্ছে বেতন কমিশন গঠনের যে দশক দীর্ঘ চক্র, অর্থাৎ 10 বছরের যে চক্রটা আছে, যেটা সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশনকে বৃদ্ধি করতে সাহায্য করে, তার পরিবর্তে সরকার একটা পর্যায়ক্রমিক বেতন এবং পেনশন সংশোধনের একটা গতিশীল প্রক্রিয়া চালু করতে চাইছে। এবং ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টিং মেশিনারি অর্থাৎ NCJCM এর সেক্রেটারি, এই সংগঠনটা সমস্ত সরকারি কর্মচারীদের একটা সবচেয়ে বড় সংগঠন। ওনারা যে সেক্রেটারি শিবগোপাল মিশ্র বলেছেন হ্যাঁ এইরকম একটা সম্ভাবনা হতে পারে, তবে হ্যাঁ এই ধরনের ব্যবস্থা মজুরি এবং সুবিধাগুলি যাতে সামঞ্জস্য করে আরও সময়োপযোগী এবং প্রতিক্রিয়াশীল করা যায়, সেটা কিন্তু প্রস্তাব নিতে হবে। কর্মচারী ইউনিয়নগুলি এই ধরনের মিশ্র প্রতিক্রিয়াও প্রকাশ করেছে। অনেকে অবিলম্বে এই সমস্ত নতুন পদ্ধতি বাদ দিয়ে অষ্টম বেতন কমিশন গঠনের কথা দাবি করেছে। এবং কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সচিবের কাছে একটি সম্প্রতি চিঠিতে NCJCM সরকারকে মজুরি এবং পেনশন সংশোধনের জন্য 10 বছরের যে সাইকেল বা 10 বছরের যে চক্র আছে, সেই চক্র মেনে নতুন বেতন কমিশন গঠন করতে বলা হয়েছে। কারণ 1986 সালে চতুর্থ বেতন কমিশন গঠন হয়েছিল। তার পরবর্তীতে দেখুন বিষয়টা বলা হয়েছে যে সরকার কী নীতি মেনে চলতে চাইছে। বলা হচ্ছে
যে সরকার অ্যাক্রোয়েট সূত্র মেনে চলতে চাইছে। উচ্চারণ হয়তো অ্যাকওয়ার্ড হতে পারে বা অ্যাক্রোয়েট হতে পারে, মোটামুটি এরকম একজন বিখ্যাত ব্যক্তি ওয়ালেস আর অ্যাক্রোয়েট, উনি একটি সূত্র বের করে দিয়েছিলেন। সেটা হচ্ছে যে বেতন এবং পেনশন সংশোধনের জন্য বাজারের মূল্যের মানে পণ্যের যে মূল্য পরিবর্তন এবং জীবনযাত্রার ব্যয়ের উপর সামঞ্জস্য রেখে একটা বেতন কাঠামো তৈরি করা, এবং সেটা কিন্তু সবসময়ের জন্য গতিশীল থাকবে, অর্থাৎ সবসময় পর্যায়ক্রমে সেটা কিন্তু অটোমেটিকলি চলতে থাকবে, যা মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক বাস্তবতার কাছে ক্ষতিপূরণের সারিবদ্ধতা নিশ্চিত করে। অর্থাৎ যে ক্ষতি হবে সরকারি কর্মচারীদের বা যে ব্যয়ভার বাড়বে সেটাকে ব্যালেন্স করে দেবে এই অ্যাকওয়ার্ড সূত্রের মাধ্যমে যদি বেতন কমিশন গঠন করা, মানে বেতনটা যদি বাড়ে। এটা বলা হচ্ছে যে একটা বৈজ্ঞানিক এবং স্বচ্ছ প্রক্রিয়া। যাই হোক, কেন্দ্রীয় অর্থমন্ত্রক সম্প্রতি জানিয়েছে অষ্টম বেতন কমিশনের কোনো প্রস্তাব মানে বিবেচনাধীন নয়। কর্মচারী ও পেনশনারদের মধ্যে কিন্তু এই নিয়ে একটা অনিশ্চয়তা দেখা গেছে, কারণ সবাই আশা করেছিল যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অষ্টম বেতন কমিশনটা গঠন করার পদক্ষেপ নেওয়া হবে। যদিও প্রস্তাবিত প্রক্রিয়াটির মধ্যে, অর্থাৎ এই যে অ্যাক্রোয়েট পদ্ধতির কথা বলা হচ্ছে, তার মধ্যে যে আধুনিকরণ করা বা কর্মচারী ইউনিয়ন বা বিশ্লেষকদের যুক্তি যে নতুন ব্যবস্থা অবশ্যই স্বাগত, কিন্তু তার মধ্যে ন্যায্যতা থাকে, স্বচ্ছতা থাকে এবং অন্তর্ভুক্তি বিষয়গুলি যেগুলো গুরুত্ব দেওয়ার দরকার সেগুলো যেন আরও অগ্রাধিকার পায়। এই পদ্ধতির মাধ্যমে যে ফলাফল আসবে তার সাফল্য নির্ভর করছে মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক বৈষম্য এবং কর্মচারীদের যে কল্যাণ সব কিছুকে কিন্তু প্রশমিত করতে পারবে। সেই রকমই যেন পদ্ধতিটা হয় এই অ্যাক্রোয়েট পদ্ধতি। আপাতত কর্মচারী ও পেনশনভোগীরা তাদের আর্থিক ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এবং সেখানটায় তারা অপেক্ষা করতে চাইছে যে সরকার এই বিষয়ে কতটা কি পদক্ষেপ নিচ্ছে এবং সেটা দ্রুততার সঙ্গে যত নেয়। সরকারও কিন্তু সেই বিষয়টা আশা করছে কর্মচারী সংগঠন। উল্লেখযোগ্যভাবে সরকার এর আগের অধিবেশনেও কিন্তু এই বিষয়টি বলেছিল যে অষ্টম বেতন কমিশন গঠনের কোনো মানে ব্যবস্থা বা প্রস্তাব বিবেচনাধীন নয় এই মুহূর্তে। তো স্বাভাবিকভাবে কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে কবে এই বিষয়টি পরিষ্কার হবে যে আদৌ কী পদ্ধতি হবে, অষ্টম বেতন কমিশন গঠন হবে না অ্যাক্রোয়েট পদ্ধতি মেনে চলা হবে। কারণ সরকারের পক্ষ থেকে এই যে বিষয়গুলো বলা হচ্ছে এখনও অফিসিয়ালিভাবে বা সরকারিভাবে বিষয়টিকে খোলসা করা হচ্ছে না। তো স্বাভাবিকভাবে কিন্তু সবার মধ্যে একটা আশঙ্কা। তো আপনারা এই বিষয়টি নিয়ে কী ভাবছেন, বা এই নতুন পদ্ধতি যেটা বলা হচ্ছে অ্যাক্রোয়েট পদ্ধতি, এটাও বা কেমন? এর আগে আমরা একটা এই অ্যাক্রোয়েট পদ্ধতি নিয়ে একটু আলোচনা করেছিলাম। তো অ্যাক্রোয়েট পদ্ধতি বিভিন্ন দেশে চালু হয়েছে, তো ভারতে কী রকম চালু হবে বা তার নিয়মটা কতটা কী কার্যকরী সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে যদি এটা চালু হয়। দেখা যাক কী হয়। অবশ্যই সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন এবং আনন্দ থাকবেন। ধন্যবাদ।